Friends, welcome. Hope all of you are doing very well. This is our fifth lecture about mechanics. So this is a really very important class because this is you can say this is the end of our moment of inertia. You know we already learned so many things about moment of inertia, and this is the last class. And in this class we need all of the formula we have learned already. So without any further delay, let's get started. And I hope all of you will pay attention throughout the class. So our first question is, wait a minute please. Moment of inertia of a ring of mass m and radius r about an axis passing through the center and perpendicular to the plane. What is the moment of inertia about its diameter? So we know actually the moment of inertia of a circle is mr square by 2. But you also know that moment of inertia depends also the where the axis actually pass. So we already determine the moment of inertia of a radius when axis pass through the center and perpendicular to the axis. Consider this is the circle and the radius of the circle is r and the mass of the circle is capital M. So if we want to determine the moment of inertia of this circle with respect to the axis which pass through the center, which is perpendicular to the plane, so we know the formula of moment of inertia for this circle is mr square by 2. We already proved it. Mr square divided by 2. So in today's class, we want to determine the moment of inertia of this circle with respect to diameter. So everything are same, but the center, the axis will pass through the center, but it's a diameter. Okay, so আমরা অলরেডি যেটা বের করে নিছি এটা হচ্ছে যদি একদম সেন্টার এবং এই প্লেনের পারপেন্ডিকুলার হয় এই অবস্থায় আমরা জানি mr স্কয়ার বাই 2, বাট আমরা আজকের ক্লাসে বের করতে যাচ্ছি যে কিভাবে একটা ডায়ামিটারের রেসপেক্টে কিভাবে একটা সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়। তাহলে চলো শুরু করা যাক। এবং এটা পড়ানোর আগে তোমাদেরকে আমি বলে রাখি আমরা কিন্তু এই মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড দুইটা থিওরাম শিখে আসছি। ওয়ান ইজ প্যারালাল অ্যাক্সিস থিওরাম, অ্যানাদার ইজ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। আমাদের আজকের ক্লাসে এই দুইটা থিওরামেরই সাহায্য নিতে হবে। তাহলে আমরা যদি প্রথমেই আসি যে আচ্ছা এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমরা যদি ডায়ামিটারের বরাবর একটা অ্যাক্সিস কনসিডার করি এবং সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, এইভাবে ডায়ামিটার বরাবর একটা অ্যাক্সিস নেওয়ার পর তারা যদি এইভাবে রোটেট করানো হয়, আই হোপ সবাই দেখতে পাচ্ছ, এইভাবে যদি রোটেট করানো হয় এবং তোমাদের যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা এই যে আমি রোটেট করাচ্ছি আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমি যদি এই ডায়ামিটারটারে এদিকে না নিয়ে এদিকে নিতাম, সো বোথ আর সেম বিকজ এটা তো একটা ডায়ামিটার, তাহলে এইভাবে ঘোরাতে তো সমান কষ্টই হবে। যারা বুঝছো না আবার শোনো, আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া মানেই হচ্ছে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা অবজেক্টে রোটেট করাতে কী পরিমাণ কষ্ট অথবা সহজ বলে মনে হয়, দিস ইজ কল দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। তার যারে যত কষ্ট বেশি হয় বলে মনে হবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি হয়ে যাবে, আর যারে যত ইজিলি রোটেট করানো যাবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত কম হবে। এই অবস্থায় আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো এখন ডায়ামিটারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি, তাহলে আমরা ডায়ামিটারটা যদি এদিকে কনসিডার করি তাহলে তার রোটেট করাতে যে পরিমাণ কষ্ট হবে, আমরা যদি তার উল্টা সাইডে নিয়ে কাজ করি এইদিকে যদি রোটেট করতে যাই তাহলে তো সেম পরিমাণ কষ্ট হবে। কারণ এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা ঠিক সেন্টার বরাবর যাচ্ছে এবং এটা এই পাশে যতটুকু ম্যাচ আছে এই পাশে ঠিক ততটুকু ম্যাচ আছে, কারণ এটা ঠিক মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে এই দুইটার ম্যাচ যেহেতু সেম, তাহলে রোটেট করাতে আমার যে পরিমাণ কষ্ট হবে, আমি যদি এদিক বরাবর ডায়ামিটারটা কনসিডার করি, দিস ইজ অলসো এ ডায়ামিটার, এইভাবে যদি ডায়ামিটার কনসিডার করে তাহলে এটারে রোটেট করাতে তো আমার সেম পরিমাণ কষ্ট হবে। ইট মিনস এইদিকে বরাবর ডায়ামিটার নিয়ে যে পরিমাণ কষ্ট হবে মানে মোমেন্ট অফ ইনার্শিয়া যা আসবে এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া সেম আসবে। এখন আমরা যেটা জানতাম, আমরা অলরেডি এটা জানি, এটা হচ্ছে জেড এক্সিস এবং এই প্ল্যানের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে দিস ইজ mr স্কয়ার বাই 2, কারণ একদম সেন্টার এবং একদম সেন্টার দিয়ে পাস করে এবং প্ল্যানের পারপেন্ডিকুলার যে এক্সিসটা আছে এই এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে mr স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে চলো একটু শুরু করা যাক। আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম নামে একটা থিওরেম পড়তেছিলাম, যেখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে বলা হতো যে কোনো একটা অবজেক্ট যে প্লেনে আছে,
কোনো একটা অবজেক্ট যে প্লেনে আছে ওই দুইটা এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সামেশনটা এটা আসবে, আরেকটা যে প্লেন থাকবে যার পারপেন্ডিকুলার এটা সমান আসবে। ইট মিনস আই অফ জেড ইজ ইকুয়াল টু আই অফ এক্স প্লাস আই অফ ওয়াই। এটা আমি কেন লিখছি আবার একটু শোনো। তোমরা যদি একটু খেয়াল করো, আমরা যে প্লেনটাতে বসে আছে বা দাঁড়ায় আছে দিস ইজ কল্ড এক্স ওয়াই প্লেন, আর এই তার পারপেন্ডিকুলার যেটা আছে দিস ইজ কল্ড ওয়াই এক্সিস। এখন আমরা যেটা বুঝতেছি যে এই যে অবজেক্টটা নিলাম তার আমি ধরে নিচ্ছি এদিকে হচ্ছে এক্স এক্সিস, এদিকে হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিসের রেসপেক্টে যদি আমরা কোনো একটা এক্সিস কনসিডার করি এবং এটা যদি ধরে নেই এক্স এক্সিস এবং এটা যেহেতু ঠিক ডায়ামিটার মানে এক্স সেন্টার দিয়ে পাস করতেছে, তাহলে এভাবে রোটেট করাতে আমার যে পরিমাণ কষ্ট হবে, আমি যদি এটা ওয়াই এক্সিস বরাবর নেই, এটাও একটা ডায়ামিটার, এবং এইভাবে যদি রোটেট করি তাহলে আমার সেম পরিমাণ কষ্ট হবে। এখন সেম পরিমাণ কষ্ট হবে মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া সেম, কিন্তু কত তো জানি না। ইট মিনস এক্স এক্সিসের রেসপেক্টে এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে জানি না, তবে এটা জানি এক্স এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যা আসবে ওয়াই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া সেম আসবে। কারণ এক্স এক্সিসের রেসপেক্টে যখন আমি মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতেছি, সবাই ভালো করে খেয়াল করে দেখো, এটা যেমন ডায়ামিটার, আমি যদি ওয়াই এক্সিস বরাবর নেই এটাও তো ডায়ামিটারই, এটাও তো সমান দুই ভাগেই ভাগ করছে। তাহলে এক্স এক্সিস বরাবর নিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যা পাবো ওয়াই এক্সিস বরাবর এক্সিস নিলে পরে আমরা সেম পাবো, কিন্তু কত পাবো জানি না। আর এই এক্স এক্সিস বরাবর মানে এটাও রেডিয়াস, এটাও ডায়ামিটার বরাবর যাচ্ছে, আর ওয়াই এক্সিস বরাবর যে এক্সিসটা দেখতে পাচ্ছ এটা আসলে ডায়ামিটার বরাবরই যাচ্ছে। তার মানে দুইটাই আসলে ডায়ামিটার বরাবরই যাচ্ছে, দুই ক্ষেত্রেই মোমেন্ট অফ ইনার্শিয়া সেম, বাট কত জানি না। তা আমরা যেটা করতেছি এক্স এক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা ধরে নিচ্ছি আই, সিমিলারলি ওয়াই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা ধরে নিচ্ছি আই, দুইটাই আই। জাস্ট পার্থক্যটা হচ্ছে যে একটা এক্স এক্সিস একটা হচ্ছে ওয়াই এক্সিস, দুইটাই ডায়ামিটার। অন দ্য আদার হ্যান্ড আমরা এই জেড এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত এটা কিন্তু আমরা জানি। সবাই একটু খেয়াল করে দেখো, এই জেড এক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এটা ঠিক যে মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে দিস ইজ এম আর স্কোয়ার বাই টু। তাহলে এখানে যদি আমরা আই অফ জেডের পরিবর্তে এম আর স্কোয়ার বাই টু লিখে দিই, তাহলে এদিকে লিখতে পারবো টু আই, আর এদিকে চলে আসলো এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু, তাহলে আই উইল বি এম আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। যদি একটু খেয়াল করো যে এটা কিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোয়েছে, এটা হচ্ছে একটা ওই সার্কুলার অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া, বাট এই ক্ষেত্রে এক্সিসটা কনসিডার করা হয়েছে ডায়ামিটার বরাবর। তাহলে আমরা যদি কোনো একটা ডায়ামিটার বরাবর কোনো একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কনসিডার করি, ইট উইল বি এম আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, যেখানে সেন্টার বরাবর পাস করলে বা যখন এই 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 প্লেনের পারপেন্ডিকুলার ছিল এবং সেন্টার বরাবর যাচ্ছিল তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল এম আর স্কোয়ার বাই টু। তোমাদের মনে আছে কিনা? তাহলে দাঁড়াইলো যদি আমরা একটা সার্কেল নেই, সবাই একটু খেয়াল করো, যদি আমরা একটা সার্কেল নেই এবং যদি এক্সিসটা কোনো কারণে একদম মিডিল পয়েন্ট দিয়ে পাস করে যেটা এই প্লেনের পারপেন্ডিকুলার অন উইথ respect to this axis, the moment of inertia of this object will be m r square divided by 2. But if we consider the axis as a diameter, so the diameter, then the moment of inertia I will be m r square divided by 4, and the k will be r divided by 2. This is the radius of gyration. The radius of gyration k will be r divided by root 2. So you can see that the radius of gyration is direct half of the radius of this circle. So on that case only you can say the radius of gyration of this circle will be the half of the radius of this circle. So radius and radius of gyration both are not same. So I think you already know this. So here the k is r divided by 2. It means radius of gyration will be half of the radius of this circle. সো এখান থেকে আমরা যেটা শিখলাম যে যদি কোনো কারণে ডায়ামিটার বরাবর কোনো একটা অ্যাক্সিস কনসিডার করা হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কয়ার ডিভাইড বাই 2। সবাই এই জায়গাটা খেয়াল করে দেখো, এটা যদি এক্স এক্সিস কনসিডার করা হয় তাহলে এই যে এক্স এক্সিস আমি আবার বলতেছি এটা যেমন ঠিক মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এটার এইদিকে হাফ আছে, এইদিকে হাফ পরিমাণ ম্যাচ আছে। আমরা যদি ওয়াই এক্সিস বরাবর যে কনসিডার করি তাহলে এটার হাফ আছে। তাহলে এই ক্ষেত্রে এক্স এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া যা পাবো ওয়াই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেম পাবো, বাট কত পাবো জানি না। ধরে নিচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো আই। তাহলে বোথ ইন দ্যাট কেস আমরা এইভাবে কনসিডার করতে পারি যে এক্স এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হয় আই এবং ওয়াই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হয় আই, তাহলে এক্স এক্সিসের রেসপেক্টে আই এবং ওয়াই এক্সিসের রেসপেক্টে আই, ইট মিনস আই অফ এক্স এবং আই অফ ওয়াই এই দুইটার সামেশনটা আসবে তার পারপেন্ডিকুলার লাইন যেটা আই অফ জেড এর সমান।
এটা তো আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে পড়ে আসছি। এখন এই জায়গাটা খেয়াল করো, আমি আবার রিপিট করতেছি, এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে জানি না, আমি ধরে নিচ্ছি আই। তবে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যা আসবে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া সেম আসবে। তাই আমরা ধরে নিচ্ছি আই প্লাস আই মিলে হচ্ছে আই অফ জেড, দেন 2i উইল বি আই অফ জেড। হেয়ার দ্য আই অফ জেড ইজ mr স্কয়ার ডিভাইডেড বাই 2 বিকজ this line goes to the center and passing also passing to the perpendicular of this line of this plane. So I will be mr square divided by 4. This is the moment of inertia with respect to diameter of this object. I think এতটুকু সবাই বুঝছি। আমরা আমাদের কোয়েশনটা চেঞ্জ করি, একটু খেয়াল করে দেখবা এখানে ঠিক ডায়ামিটার বরাবর যে লাইনটা আছে এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, এই অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। I is equal to হচ্ছে mr square divided by 4. Now we want to determine the moment of inertia of this circle with a tangent. So tangent আসলে কয়েক প্রকারের হতে পারে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো। ওয়েট এ মিনিট, I want another pen to understand this properly. একটু খেয়াল করে দেখো, আমরা অলরেডি কী জেনে গেছি। ঠিক মিডিল পয়েন্ট দিয়ে যদি কোনো একটা এক্সিস কনসিডার করা হয়, দিস ইজ mr স্কোয়ার বাই 2। দেন ডায়ামিটার দিয়ে যদি এক্সিস কনসিডার করা হয়, দিস ইজ হচ্ছে mr স্কোয়ার বাই 4, মাত্র যেটা প্রমাণ হলাম। বাট এখন আমরা যেটা প্রমাণ করতে যাচ্ছি যে আমরা যদি কোনো একটা ট্যানজেন্ট ড্র করি যেটা প্যারালাল টু দিস প্লেন and a tangent. So I think this is also tangent of this circle, but this is also tangent. So এখন আমরা যেটা শিখতে যাচ্ছি which is parallel to the plane. সো এটা আই হোপ এই যে এরকম কিছু একটা বুঝতে পারতেছো। কি বলা যেতে পারে এক্সাম্পল, সবাই বাসা বাড়িতে তোমরা হাত পাখা দেখছো কিনা? আগেকার দিনে বেশি ব্যবহার করা হতো, এখন অবশ্যই এসবের ব্যবহার উঠেই গেছে। যে যখন কারেন্ট চলে যাইতো তখন দেখতাম যে হচ্ছে আমাদের যে দাদি হচ্ছে উনি হচ্ছে কী করতো, হাত পাখা দিয়ে বাতাস করতো। তো হাত পাখার শেপটা কেমন আছে, যে দিস ইজ এ সার্কেল অ্যান্ড তার একটা ট্যানজেন্টের মতো যে হাতলটা যে থাকতো, হাতলটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর থাকতো। তো একটু গেলে হয়তো এটা একটা সার্কুলার অবজেক্ট আর এখানে একটা হাতল থাকতো, এবং এই অ্যাক্সিসটারে কনসিডার করে এই পুরো অংশটা আসলে রোটেট করতো। সো আমরা তো জানি মোমেন্ট অফ ইনার্শিয়া মিনস সামথিং ইজ রোটেটিং, তো বিষয়টা তো এমনই। তো এই অ্যাক্সিসের রেসপেক্টে আসলে এই হোল অবজেক্টটা রোটেট করতেছে। তো এটা এই যে ট্যানজেন্টটা, আমরা আসলে এই ট্যানজেন্টের রেসপেক্টে এই সার্কুলার অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে এটা একটু বের করতে যাচ্ছি। তো এখন খেয়াল করলে দেখা যাবে যে আমরা আসলে অলরেডি এটা জেনে গেছি। একটু খেয়াল করে দেখো, আমরা অলরেডি এটা জেনে গেছি যে যদি কোনো কারণে ডায়ামিটার বরাবর পাস করে তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে তার এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে mr স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন যদি কোনো একটা ট্যানজেন্ট ড্র করা হয় তাহলে এই ট্যানজেন্টের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে আমরা জানি না, বাট যদি বের করতে হয় তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্য নিতে পারি। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে mr স্কয়ার ডিভাইডেড বাই 4, আর এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে আমরা জানি না। কিন্তু যেহেতু দুইটা লাইন প্যারালাল আছে তাহলে অবশ্যই আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে এই অংশটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। আমরা জানি যে লাইনটা সেন্টার অফ মাস দিয়ে পাস করে দিস ইজ কল আই অফ জি, আর আমরা যেহেতু উপরের অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি দিস ইজ আই, এন্ড উই নো দ্যাট দ্য ফর্মুলা অফ parallel axis theorem is I is equal to I of g plus m square. I is equal to I of g plus mh square. Here I of g is mr square divided by 4, m, and h is the radius of this circle. We consider the radius of this circle is smaller. So here the h is r. We know the h is the distance between two lines, distance of these two parallel lines. So here the h is r, which is equal to the radius of this circle. So m r square by 4, which is the moment of inertia of this circle which pass through the center, and this is the mass m of whole object, and r is the radius of this circle. So if we simplify this, we will find mr square plus 4mr square, which is 5mr square divided by 5. This is the total moment of inertia of this circle with respect to the tangent. এখন আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। mr square divided by 5 সবগুলো ফর্মুলা প্লিজ একটু মুখস্থ রেখো। আমাদের নেক্সট কোয়েশ্চন যেটা, এখানে যদি একটু খেয়াল করো, এখানেও একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। এখানে যে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে এটাও এই সার্কুলার অবজেক্টের ট্যানজেন্ট, বাট দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ লাইক that.
সো আমরা অলরেডি কী কী জানি বলি, আমরা ঠিক এই দিকে গেলে পরে ঠিক সেন্টার বরাবর গেলে পরে কী হয় জানি, দিস ইজ mr²/2। আমরা অলরেডি শিখে ফেলছি ডায়ামিটার বরাবর গেলে কী হয়, ডায়ামিটার বরাবর গেলে হয় mr²/4। আমরা রিসেন্টলি আবার শিখলাম এদিকে যদি একটা ট্যানজেন্ট ড্র করা হয় হুইচ ইজ হাত পাকার মতো, তাহলে দিস উইল বি mr²/5mr²/4। এখন যেটা বের করতে যাচ্ছি, এ ট্যানজেন্ট লাইক দিস হুইচ ইজ কল অলসো perpendicular to this line, but this is a tangent but pass to the perpendicular of this plane. এরকম আসলে আমাদের পরিচিত কোনো অবজেক্ট নাই তেমন। আশা করি তোমরা এখন এই লাইনটা বুঝতে পারতেছো। এখন এখান থেকে এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যেটা আসলে সেন্টার অফ মাস দিয়ে পাস করতেছে। আমরা যদি এইভাবে চিন্তা করি যে যেটা সেন্টার অফ মাস দিয়ে পাস করতেছে, এটা তো আমরা অলরেডি জানি, দিস ইজ mr²/2। এটা তো আমরা একদম প্রথম ক্লাসেই প্রমাণ করে বের করেছিলাম mr²/2। আর আমি যখন যেহেতু এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি, এখানেও আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্য নিব। এবং এই ক্ষেত্রে ঠিক সেন্টার দিয়ে যেটা পাস করতেছে mr²/2, দিস ইজ কল আই অফ জি, যেহেতু সেন্টার অফ মাস দিয়ে পাস করতেছে। আর দিস ইজ কল আই। তাহলে আমরা যেটা লিখতে পারবো এখানে, হেয়ার দ্য আই অফ, দিস ইজ দ্য আই অফ জি অ্যান্ড দিস ইজ আই। সো আই উইল বি I of g plus mh². Here I of g is mr²/2 plus m, and the distance between these two lines is also r. We can write it as a smaller, so 2, and if we simplify this, 2mr², so this will be 3mr²/2. This is the total moment of inertia of this object with this tangent. I think এতটুকু বুঝতে পারছো। এই যে আমরা এখানে এটা লিখে রাখছি, I is equal to 3mr²/2। আই থিঙ্ক আমরা সবগুলো বুঝে ফেলছি। আমাদের সার্কুলার অবজেক্ট নিয়ে আর কোনো কিছু আসার মতো নাই, আমরা সব শিখে ফেলছি। সবাই প্লিজ রেডিয়াস অফ জাইরেশনটা নিজে নিজে বের করে রেখো। রেডিয়াস অফ জাইরেশন কীভাবে বের করতে এখন কোয়েশন করে না, এটা নিয়ে আমরা অনেক কিছু অনেক আগেই শিখে আসছি, which is √3/2 into হচ্ছে r. This is the radius of gyration of this object. কীভাবে বের হয়েছে তোমরা আগের ক্লাস থেকে পেয়ে যাবে। এখন আমরা অলরেডি কী কী শিখছি আমি একদম সামারাইজ করে ফেলি। আমরা একদম ফার্স্টে শিখছি এটা mr²/2। দেন আজকে শিখলাম এটা প্রথমে, দিস ইজ হচ্ছে যেহেতু ডায়ামিটার, সো দিস ইজ mr²/4। এখানে একটু মোমেন্ট অফ ইনার্শিয়া কমে গেছে, মানে এটা একটু ইজি হয়েছে। মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাওয়া মানে ভালো, সহজে রোটেট করানো যাবে। দেন আমরা শিখলাম যে যদি কোনো কারণে হাত পাখার মতো হয়, লাইক দিস, হাত পাখার মতো হয়, এভাবে যদি রোটেট করানো হয়, দেন mr²/4। আর এখন যেটা শিখলাম, যদি এমন হয়, এমন ট্যানজেন্ট বাট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, দেন আবার এখানে আমরা এখন খুঁজে বের করলাম 3mr²/2। সবাই প্লিজ আমি যেভাবে লিখছি প্রমাণগুলো এরকম ছোটোখাটোভাবে খাতায় লিখে রাখো, একটা ফিগার ড্র করো। আই থিঙ্ক এইসব কঠিন না, খুবই সুন্দর। যেহেতু তুমি প্রমাণটা দেখতেছো কীভাবে আসতেছে না আসতেছে, এমন না যে না বুঝে মুখস্থ করতেছো, এগুলো খুবই সুন্দর। তাহলে সার্কুলার অবজেক্ট নিয়ে আমার আর কিছু বলার নাই, আমরা এখন একটু এর পরের অংশটাতে পড়ে যাচ্ছি। আমাদের পরের কোয়েশনটা হচ্ছে, ইন দ্য কেস অফ এ রেক্টেঙ্গুলার প্লেট উই ইউজুয়ালি ফাইন্ড দ্য মাস moment of inertia when the axis is passing through the center perpendicular of the plane. এখানে আমরা যেটা করতেছি, এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার প্লেট নিছি এবং উদ্দেশ্য হচ্ছে এই রেক্টেঙ্গুলার প্লেটের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কী আসবে এটা খুঁজে বের করা। এবং এই ক্ষেত্রে এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার আগেই আমার কিছু ইনফরমেশন তোমাদের মেমোরাইজ করে রাখা লাগবে এবং একই সাথে হচ্ছে আমার একটু মনে করাই দেওয়া লাগবে যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যা শিখছিলাম, না হলে এখানে এসে তোমরা দেখা যাবে যে ধরতে পারছো না আসলে কী হয়েছে না হয়েছে। ওয়েট এ মিনিট, আমি কিছু ইনফরমেশন তোমাদের শিখিয়ে দিই। আমাদের মনে আছে কি না যে আমরা যদি কোনো একটা অবজেক্ট নিই হুইচ ইজ রেক্টেঙ্গুলার, এবং আমরা প্রথম থেকে বারবার বলতেছি যে এই শেপের বস্তুর ক্ষেত্রে আমরা যদি একটা অ্যাক্সিস কনসিডার করি, তাহলে এই অ্যাক্সিসটা কোন বরাবর যাচ্ছে তার উপর আসলে ডিপেন্ড করবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কী লিখব। যেমন এখন যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা যদি একদম সেন্টার দিয়ে পাস করে, ধরে নিচ্ছি এটা একদম সেন্টার দিয়ে পাস করতেছে, রাইট? তাহলে যখন এটা একদম সেন্টার দিয়ে পাস করবে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা, আর যখন এটা একদম এন্ড পয়েন্ট দিয়ে যাবে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কিন্তু সেম না। আমরা জানি যখন তার একদম সেন্টার বরাবর যায় তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া আই উইল বি ml² / 12।
এটা আমরা অনেকবার পড়ছি, অনেক সিকিউ অলরেডি সলভ করে ফেলছি যে এটা বেশ গুরুত্বপূর্ণ। আর যখন কোনো একটা এন্ড পয়েন্ট দিয়ে পাস করবে তখন আই উইল বি এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3, এবং আমরা এই ক্ষেত্রে জানি তার কোনো এস দিয়ে যখন যায় ওর এন্ড পয়েন্ট দিয়ে যখন যায় তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া বেড়ে যায়, এবং শুধুই বেড়ে যায় না, ইটস অলমোস্ট 3 টাইমস, নট অলমোস্ট, ইটস শিওরলি 3 টাইমস, 4 টাইমস, সরি 4 টাইমস bigger with respect to this line ml square by 3 and ml square by 12. এখন এতটুকু দেখার পর আমরা যদি উল্টা কোয়েশন করি যে ml square by 12 হবে নাকি ml square by 3 হবে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? ml square by 12 হবে নাকি ml square by 3 হবে, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাক্সিস। অ্যাকচুয়ালি অ্যাক্সিসটা কোন দিকে পাস করতেছে তার উপর ডিপেন্ড করবে ml square by 12 নাকি ml square by 3। যদি এমন হয় যে অ্যাক্সিসটা কোনো একটা এস দিয়ে পাস করতেছে তাহলে ml square by 3 কোনো একটা মিডিল, যদি ওই অবজেক্টটা ঠিক মিডিল দিয়ে পাস করে তাহলে হচ্ছে ml square by 12। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে যে আমরা আসলে লেন্থ হিসেবে কারে কনসিডার করব। দেখো এতদিন আমাদের এই লেন্থ হিসেবে কারে কনসিডার করা হয়েছে এটা আসলে জানার প্রয়োজন পড়ছে না। কেন প্রয়োজন পড়ছে না জানো? কারণ আমরা যখন কোনো একটা স্কেল নিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম তখন লেন্থ বললে আমাদের ব্রেইন আসলে যে সিগন্যালটা আমাদেরকে দেয় যে দিস ইজ দ্য লেন্থ, যে অংশটা বড় এটার এই লেন্থ বলে আমরা কনসিডার করি। কিন্তু ধরে নিচ্ছি আমরা এরকম একটা প্লেট নিলাম হুইচ ইজ রেক্টেঙ্গুলার, আর আমরা যদি এইরকম একটা রেক্টেঙ্গুলার শেপের অবজেক্ট নেই, একটা প্লেট নেই, এখন তুমি দেখবা লেন্থ নিয়ে তুমি বিপাকে পড়বা। এটাও লেন্থ হতে পারে, এটা তো এত ছোট না যে তার একদম বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এটাও কনসিডার করতে হবে, এটাও কনসিডার করতে হবে, এখানে কোনোটাই আসলে বাদ দেওয়া যায় না। এখন দেখা যাবে যে তুমি আসলে লেন্থ কোনটারে লেন্থ কনসিডার করবা, এটা নিয়ে একটা ঝামেলা হবে। এই প্রবলেমটা এড়ানোর জন্য আমি একটা সহজ সমাধান বলি। তোমরা যদি চিত্রটা ভালো করে দেখো এবং আমি যদি বলি যে ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে বুঝতে পারতেছো এখানে এ বি বলা যায় কথা, সি ডি বলা যায় একই কথা, এ বি আর সি ডি তো সেম। সিমিলারলি এ ডি আর বি সি তারাও তো সেম, এ ডি যে অংশটা আর বি সি যে অংশটা এটাও তো সেম। এখন এই অংশের লেন্থ হিসেবে আমরা কি এ বি নিব নাকি বিসি নিব, মানে সিডি নিব নাকি এডি নিব, এ বি হবে লেন্থ নাকি বিসি হবে লেন্থ, এটা আসলে ডিপেন্ড করতেছে যে আমরা যে এক্সিসটা নিয়ে তারে রোটেট করতেছি এই অংশটার সাথে পারপেন্ডিকুলার খেয়ে আছে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই ফিগার দেখে আশা করি এটা বুঝে গেছো যে আমরা যে এক্সিসটা কনসিডার করতেছি হুইচ ইজ এটার একটা নাম দিয়ে দিই চলো, লাইক পি কিউ এক্সিস আর দিস ইজ এম এন এক্সিস। তাহলে এই যে পি কিউ এক্সিসটা দেখতে পাচ্ছি যেটা ঠিক মিডিল পয়েন্ট দিয়ে পাস করতেছে তার সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে, তার সাথে পারপেন্ডিকুলার আছে এ বি অথবা সিডি, এই অংশটা পারপেন্ডিকুলার আছে। সো দিস ইজ আওয়ার লেন্থ, এ বি অর সিডি, দিস ইজ আওয়ার লেন্থ উইথ রেসপেক্ট টু পি কিউ অর এম এন, যাই বলি না কেন, এটার সাথেও এটা পারপেন্ডিকুলার, এটার সাথে পারপেন্ডিকুলার। এখন আবার কথাটা শুনো, ml স্কোয়ার বাই 12 হবে নাকি ml স্কোয়ার বাই 3 হবে, এটা ডিপেন্ড করতেছে এটা কি মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে নাকি কোনো একটা এন্ড পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটার উপর এক্সিসটা কোন দিকে যাচ্ছে। আর লেন্থ হিসেবে কোনটা কনসিডার করবো এটা ডিপেন্ড করতেছে যে আমরা যে এক্সিসটা কনসিডার করলাম তার সাথে পারপেন্ডিকুলার কে আছে। লাইক আমরা যদি এখন একটা নিউ একটা লাইন কনসিডার করতাম, লাইক সবাই একটু রেড লাইনটা দেখো প্লিজ, একটু দেখো তো, এই যে রেড লাইনটা কনসিডার করা হয়েছে এটাও তো আমাদের এই যে একটা স্কেল নিচ্ছি এটার মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে, মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে না, মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে। এখন যদি কোয়েশন করে এটা মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে কীভাবে বুঝলাম? আচ্ছা আমি চাইলে তো এটা একটা কোনো একটা এন্ড পয়েন্টে নিয়ে আসতে পারতাম, এই যে এখন দেখো এখন স্কেলের এটা একটা এন্ড পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমরা এই লাইনের জন্য ইকুয়েশনটা সলভ করতে চাই, এখন যে লাইনটা জানলাম রেড লাইনটা, এটা যেহেতু কোনো একটা এন্ড পয়েন্ট দিয়ে যাচ্ছে, দিস উইল বি ml স্কোয়ার বাই 3, কিন্তু প্রশ্ন হচ্ছে লেন্থ কারে ধরবো। সিমিলারলি এটা যদি আমরা মিডিল পয়েন্ট দিয়ে নেই, তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে আচ্ছা মিডিল পয়েন্ট দিয়ে যাওয়ার মানেই হচ্ছে ml স্কোয়ার বাই 12, হ্যাঁ ml স্কোয়ার বাই 12 মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে যেহেতু ml স্কোয়ার বাই 12, কিন্তু লেন্থ কোনটারে কনসিডার করবো? এখন লেন্থ কি এবি নাকি বিসি? একটু খেয়াল করে দেখো তো, এই রেড লাইনটা অবশ্যই আমাদের বিসি যে পোর্শনটা আছে তার সাথে পারপেন্ডিকুলার, তাহলে যে অংশটার সাথে পারপেন্ডিকুলার থাকবে দিস ইজ কল্ড লেন্থ। তাহলে এখানে একটা অংশ হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি। তো আমরা যদি দেখি এ বি এবং বিসি, তাহলে পারপেন্ডিকুলার কোন অংশটা? পারপেন্ডিকুলার কি এই রেড লাইনের রেসপেক্টে কি পারপেন্ডিকুলার এ বি নাকি বিসি? তাহলে এখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে এই রেড লাইনের রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে
BC, তাহলে BC will be the length. On the other hand, if we consider our axis is PQ, এই PQ লাইনের রেসপেক্টে যদি বলা হয় পারপেন্ডিকুলার লাইন কোনটা হবে, তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই PQ লাইনের রেসপেক্টে পারপেন্ডিকুলার লাইন হচ্ছে AB, সো AB will be our length. আই থিঙ্ক আমরা এতটুকু সবাই বুঝছি। তাহলে এখানে লেন্থ কোনটা হবে এটা নির্ভর করতেছে যে এক্সিসটা যেদিকে কনসিডার করা হয়েছে তার সাথে পারপেন্ডিকুলারকে। তাহলে আবার বলি, এই PQ লাইনের রেসপেক্টে লেন্থ হবে L হিসেবে কাজ করবে AB, এই যে এটা AB, এই লাইনের রেসপেক্টে AB হবে লেন্থ, বাট ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে ml²/12, যদি ইন পয়েন্ট দিয়ে যায় তাহলে ml²/3। অন দ্য আদার হ্যান্ড এটা যদি একদম মিডিল পয়েন্ট দিয়ে যায়, এরপরের যে এক্সিসটা দেখতে পাচ্ছি দিস ইজ BC, এখানে আমাদের ইকুয়েশন নিতে হবে ml²/12, বাট এখানে লেন্থ হিসেবে কাজ করবে BC, কারণ একটু খেয়াল করে দেখবা এখানে যে লেন্থটা নেওয়া হচ্ছে BC, এটা আসলে আমাদের রেড লাইনের পারপেন্ডিকুলার। তাহলে আমরা ফাইনালি কথাটা কি শিখলাম, যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য ইকুয়েশন ml²/12 হতে পারে, ml²/3 হতে পারে। এখন ml²/12 হবে নাকি ml²/3 হবে, ml²/12 হবে নাকি ml²/3 হবে, এটা আসলে ডিপেন্ড করতেছে এক্সিসটা কোন দিকে নেওয়া হচ্ছে, মিডিল পয়েন্ট দিয়ে নাকি এন্ড পয়েন্ট দিয়ে। তারপরের কথাটা, লেন্থ হিসেবে কারে কনসিডার করব, লেন্থ কোনটারে কনসিডার করতে হবে, লেন্থ কোনটারে কনসিডার করতে হবে এটা ডিপেন্ড করতেছে আমরা যে এক্সিসটা কনসিডার করলাম তার সাথে পারপেন্ডিকুলারকে। এক্সিসটা যেদিকে নেওয়া হবে তার সাথে যে অংশটা পারপেন্ডিকুলার এটারই বলা হবে লেন্থ। তাহলে PQ সাপেক্ষে পারপেন্ডিকুলার হচ্ছে AB, দিস ইজ লেন্থ, অ্যান্ড এই রেড লাইনের রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে BC, তাহলে BC হবে লেন্থ। আচ্ছা, আশা করি এতটুকু বুঝে গেছো। এখন আমাদের এই অংশটা খেয়াল করে দেখো, এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট, আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠিক তার মিডিল পয়েন্ট দিয়ে যে একটা অ্যাক্সিস যাচ্ছে হুইচ ইজ জেড এক্সিস, এই জেড এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কী হবে এটা খুঁজে বের করা। এবং এই জেড এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা প্রথমেই যেটা করব, এই যে এক্স এক্সিস দেখতে পাচ্ছি, এই যে ওয়াই এক্সিস দেখতে পাচ্ছি, এই এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফাইনালি আমরা জেড এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব। এবং এই ক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলার এক্সিস থিওরেমের সাহায্য নেব। কেন পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম নিচ্ছি, সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। ধরে নাও দিস ইজ আওয়ার রেক্ট্যাঙ্গুলার প্লেট অ্যান্ড দিস ইজ স্মল এ, দিস ইজ স্মল বি, স্মল এ স্মল বি। আবার তাহলে এই জায়গাটা স্মল এ, দ্য লেন্থ অফ দিস সাইড ইজ স্মল এ অ্যান্ড দ্য লেন্থ অফ দিস সাইড ইজ স্মল বি। আবার দিস ইজ স্মল এ, দিস ইজ স্মল বি। আবার দিস ইজ স্মল এ, দিস ইজ স্মল বি। আবার দিস ইজ স্মল এ, দিস ইজ স্মল বি। এসব যেন বলতে না হয়। আর দ্য ম্যাস অফ দিস প্লেট ইজ স্মল এম। ওকে, আমরা এখানে নিলাম প্লেটটা, এই যে নিলাম। উদ্দেশ্য হচ্ছে ঠিক মিডিল দিয়ে একটা এক্সিস কনসিডার করা হবে এবং এটা রোটেট করানো হবে এবং তার মোমেন্ট অফ ইনার্শিয়া কী আসবে এটা খুঁজে বের করতে হবে। তাহলে এইভাবে ঠিক এই দিকে অ্যাক্সিস কনসিডার করা হয়, এই যে জেড এক্সিস, এই দিকে অ্যাক্সিস কনসিডার করে যদি তারা রোটেট করানো হয় এবং তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, জিনিসটা একদমই সহজ হবে না, একটু ঝামেলা হবে, মানে একটু বুঝতে হবে, বোঝার জিনিস আছে। তাহলে এই এক্সিসের রেসপেক্টে যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় আমাদের একটু বেগ পাওয়ানো লাগবে। তো আমরা যেটা করব, এই ঠিক মিডিল পয়েন্ট দিয়ে যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তার জন্য আমরা প্রথমে এদিকে একটা অ্যাক্সিস কনসিডার করব, এই যে আমার প্যানটা যেদিকে গেল এবং এইভাবে এভাবে তারে রোটেট করানো হবে, এই যেদিকে তারে রোটেট করানো হবে। দেন অ্যাক্সিসটা চেঞ্জ করে এইদিকে একটা অ্যাক্সিস নেওয়া হবে, আগেরটা কিন্তু এদিকে নিয়েছিলাম, এখন এদিকে একটা অ্যাক্সিস নিব, নিয়ে তারে এই যে এদিকে রোটেট করাবো, এই যে রোটেট করানো হচ্ছে। এই দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি তার রোটেশনের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে পারি, তাহলে ফাইনালি আমাদের এটা বের করা একদম ইজি হয়ে যাবে। এখন কীভাবে বের করা যায়, আচ্ছা চলো এটা দিয়ে একটু বের করে দেখাই। এটা এই অ্যাক্সিসের রেসপেক্ট একটু মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে দেখাই। এই যে এইভাবে রোটেট করতেছে, এই দেখো এইভাবে রোটেট করতেছে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখন যেভাবে ও রোটেট করতেছে, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এখন ও যেভাবে রোটেট করতেছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে অবশ্যই এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট, তাহলে আমাদের যে ইকুয়েশনটা সাহায্য নিতে হবে, আই হবে, তোমরা একটু বলো তো ml²/12 নাকি ml²/3, ml²/12 হবে নাকি ml²/3 হবে? একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এটার একটা পুরো অবজেক্ট কনসিডার করি, তাহলে এই অ্যাক্সিস যেটা, এটা অবশ্যই মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর মিডিল পয়েন্ট দিয়ে যদি অ্যাক্সিস কনসিডার করা হয় তাহলে অবশ্যই আনসার উইল বি ml²/12। আর এটা যদি এমন হইতো যে অ্যাক্সিসটা একটা এন্ড পয়েন্ট নিয়ে দেন এইভাবে রোটেট করাচ্ছি, এইভাবে যদি রোটেট করাইতাম তখন আনসারটা হইতো ml²/3, কিন্তু আমরা তো ঠিক মিডিল পয়েন্ট দিয়ে রোটেট করাচ্ছি। তাহলে এই যে মিডিল পয়েন্ট দিয়ে যেহেতু রোটেট করানো হচ্ছে, এই যে এইভাবে যেহেতু রোটেট করানো হচ্ছে, তাহলে মিডিল পয়েন্ট দিয়ে গেলে অবশ্যই ml²/12 হবে আনসার।
তাহলে ml²/12। এখন প্রশ্ন হচ্ছে এই লেন্থের জায়গায় আসলে আমরা কারে নিব? এই যে লেন্থ দেখতে পাচ্ছ, এই লেন্থের জায়গায় আসলে আমরা কারে লিখব? তখন কারে লিখবো এটা যদি বুঝতে হয়, সবাই একটু এটার দিকে তাকাও। আমরা কি ধরছিলাম? এই পুরো জায়গাটারে ধরছিলাম কিন্তু স্মল এ, আর এদিকের পুরো জায়গাটারে ধরছিলাম কিন্তু স্মল বি। তাহলে দেখো তো রোটেট যে করতেছে তার সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে, একটু খেয়াল করে দেখো। এই যে এক্সিসটা নিলাম তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে এই যে স্মল এ, এটারে কিন্তু স্মল এ ধরতে বলছিলাম, এটা কিন্তু স্মল বি। তাহলে এই এক্সিসের রেসপেক্টে এই অংশটা, মানে এই অংশটা যেহেতু পারপেন্ডিকুলার আছে, তাহলে এখানে লেন্থ হিসেবে কাজ করবে এ। তাহলে আমরা যেটা করবো এখানে লেন্থটারে মুছে দিয়ে লিখে দিলাম, লেন্থটারে মুছে দিয়ে লিখে দিলাম ml²/12। একটু খেয়াল করে দেখো কেন এ হয়েছে, কেন এই বি রে কেন নিলাম না? কারণ বি তো আমাদের এক্সিসের রেসপেক্টে প্যারালাল হয়ে গেছে। আমরা কিন্তু বলছিলাম যে এক্সিসের রেসপেক্টে যে পারপেন্ডিকুলার হবে তারই লেন্থ কনসিডার করতে হবে। তাহলে 12 কেন হলো আবার শোনো, এটা মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে তাই 12। এখানে লেন্থ হিসেবে কেন এ আসলো? কারণ যে অংশটার পারপেন্ডিকুলার থাকবে এই অংশটার লেন্থ কনসিডার করতে হবে। তাহলে আই হোপ আমরা এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া রেখে আসবে, এটা বুঝে গেছি। আচ্ছা, ঠিক একইভাবে ml²/12। তাহলে এই জায়গাটা যদি এখন খেয়াল করি আমরা, যখন এই এক্স এক্সিসের রেসপেক্টে রোটেট করানো হবে, আমরা এখন এখানে চলে আসি, সবাই একটু দেখো প্লিজ। যখন এইদিকে এটারে রোটেট করানো হবে দিস ইজ এক্স, আর যখন এইদিকে রোটেট করানো হচ্ছে দিস ইজ ওয়াই। তাহলে আর এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আই অফ জেড হবে আই অফ এক্স এবং আই অফ ওয়াই এই দুইটার সামেশনের সমান। তাহলে এই ক্ষেত্রে যে দুইটা অ্যাক্সিস কনসিডার করা হচ্ছে, একটু খেয়াল করে দেখো তো, এই ওয়াই অ্যাক্সিস যেটা, এটাও মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটার এইভাবে রোটেট করানো হবে। দেন এটা যে এক্স অ্যাক্সিসটা যেদিকে যাচ্ছে এটাও তো মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এটা এইভাবে রোটেট করানো হবে। এই যে একবার রোটেট করানো হবে, এই যে ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এই যে এইভাবে রোটেট করানো হবে, আবার এইদিকে অ্যাক্সিস নিয়ে এই যে এইদিকে অ্যাক্সিস নিয়ে এইভাবে রোটেট করানো হবে। তাহলে এখন এই যে আমি এদিকে রোটেট করতেছি, ইট মিনস ঠিক এই বরাবর একটা অ্যাক্সিস কনসিডার করা হচ্ছে। তাহলে ঠিক মিডিল বরাবর একটা অ্যাক্সিস যদি কনসিডার করা হয়, তাহলে আবার এটা ml²/12। তাহলে দুইটাই তো হচ্ছে ml²/12। এখানেও তো ml²/12, দুইটার নিচেই তো 12 হবে, কারণ দুইটাই তো ঠিক মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে। এই যে দেখো, এটা যেমন মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা তো মিডিল পয়েন্ট দিয়েই যাচ্ছে, তাই না? তাহলে দুইটাই 12 হবে। এখন লেন্থ হিসেবে কারে নেবো দেখো, যখন এই দিক বরাবর অ্যাক্সিস থাকবে, হ্যাঁ, যখন এই দিক বরাবর অ্যাক্সিস থাকবে তখন লেন্থ হিসেবে কাজ করবে স্মল এ। তাহলে আনসার উইল বি ml²/12। আর যখন এদিকে অ্যাক্সিস থাকবে, দিস উইল বি mp²/12। এই যে একবার এইদিকে তখন লেন্থ হিসেবে কাজ করবে এটা এ, আবার এইদিকে তখন লেন্থ হিসেবে কাজ করবে বি। এই যে দেখো, যখন এই লাইনটা কনসিডার করা হচ্ছে তখন এটা হচ্ছে লেন্থ, কারণ এই লেন্থের সাথে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আর যখন এই দিকে অ্যাক্সিস কনসিডার করা হবে তখন লেন্থ হবে বি। তাহলে এই যে তখন নেওয়া হচ্ছে বি, তাহলে ml²/12 mb²/12। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জেড এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, হুইচ ইজ আই। এখন যদি আমরা তাহলে m/12টা কমন নিয়ে নিই, তাহলে দিস উইল বি a² + b²। দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস রেক্টেঙ্গুলার প্লেট। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখান থেকে এটা একটু মুখস্থ রাখো। যদি আমাদেরকে কে বের করতে বলা হয়তো, কে মিনস হচ্ছে যদি তার রেডিয়াস অফ জাইরেশন বের করতে বলা হয়তো, তাহলে m/1/√12 ইন্টু হচ্ছে √a² + b²। দিস ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন। আমি আরেকটা জিনিস অ্যাড করে ফেলি এখানে, যদি আমাদেরকে কোনো কারণে এইভাবে বলতো যে না এটা রেক্টেঙ্গুলার না, এটা একটা স্কোয়ার, তাহলে আমরা কি জানতাম যে স্কোয়ার মিনস হচ্ছে তার বোথ সাইডস আর সেম। তাহলে স্কোয়ার হতে হলে তো তার দুই পাশেই সেম হতে হবে, তাই না? তাহলে দুই পাশে যদি সেম হয়ে যায় তখন আমাদের আসলে এ বি লেখার দরকার নাই। তখন আমরা দেখো কি লিখতে পারবো, যদি দুইটা পাশেই সমান হয়ে যায় তখন এই দিকেরটা যদি আমরা এ লিখি তাহলে এই দিকেরটাও তো এ। তখন এই ইকুয়েশনটারে আমরা চাইলে লিখতে পারবো I = m/12 ইন্টু a² + a²। বিকজ একটু খেয়াল করে দেখো, তখন তো এ আর বি আলাদা না, এটা রেক্টেঙ্গুলার ছিল তাই এ যতটুকু বি ততটুকু না। বাট এই শেপের অবজেক্টের ক্ষেত্রে তো এ আর বি সেম জিনিস, তাই এটারে a² + b² না লিখে a² + a² লিখতে পারবো। সো দিস উইল বি m/12 ইন্টু হচ্ছে 2a²। তাহলে আমরা যদি 2 দ্বারা 12 রেখে দিই তাহলে আনসার উইল বি m² / 6। দিস ইজ দ্য টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ স্কোয়ার। এখান থেকে যদি আবার কে বের করে রাখি তাহলে আনসার উইল বি a/√6। হেয়ার এ ইজ দ্য লেন্থ অফ ওয়ান সাইডস। আশা করি এতটুকু সবাই বুঝছি আমরা। তাহলে আমাদের আজকের ক্লাসে একই সাথে রেক্টেঙ্গুলার, দেন স্কোয়ার এবং সার্কুলার অবজেক্টের মোট কতভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া আসতে পারে এটা সব শিখলাম। আজকে এই পর্যন্তই। শুনো, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্ব এবং একই সাথে বেশ টাফ ছিল। শেষের অংশটুকু বোঝা এতটুকু সহজ না। এবং আই থিঙ্ক আজকের ক্লাস করার পর সবার মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কিত যত প্রশ্ন এবং এটা রেক্টেঙ্গুলার সার্কুলার হলে কী হবে সবগুলোর আনসার পেয়ে যাবা।
আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো। দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে।